আলোচনা করতে পারতাম, কিন্তু বিক্ষিপ্ত দেখা গেল। এক নম্বর হলো ইসলাম ধর্মের ভিত্তি 5টা, তার মধ্যে 1 নম্বর হলো কালিমা। ধরুন 1 নম্বর কি? কালিমা। এই কালিমাটা কি করবো, কিভাবে বলবো? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা। অনেকে হিন্দু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু এই বলার দ্বারা তাকে মুসলমান বলা যায় না। অন্তরে বিশ্বাস করতে হবে আর মুখে কি করতে হবে? স্বীকার করতে হবে। এখন আসুন, এই কালিমাটা অন্তরের সাথে সম্পর্ক। আমরা জানি কিতাবে পেয়েছি আল্লাহ পাক বলে মানুষ বানাইছেন 10টা জিনিস দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস, স্থির, খুশি, আত্মা, তাকে রূহ, কলব। তার মধ্যে প্রধান হলো 4টা, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টার মধ্যে প্রধান হলো মাটি। লা ইলাহা ইল্লাল্লাহ এটা সম্পর্ক হলো আত্মার সাথে, অন্তরের সাথে। এই অন্তর, এই আত্মাটা, এই মনটা সারা পৃথিবীকে ঘুরে প্রয়াস করেছে। কথা ঠিক না? এখানে বসে রয়েছেন, আমরা ইমাম নামাজ পড়া সুন্দর করে কেরাত করতেছি, এরপরে মনটা নামাজে থাকে না, অন্যদিকে যায় কি যায় না? আপনাদের না গেলে আমার হয়। কারণ নামাজে দাঁড়ালে বিভিন্ন কথা স্মরণ হয়, সবারই স্মরণ হয়, শুধু আমার না, সবার। এই মনটা সারা পৃথিবীতে সেকেন্ডের মতো ঘুরে। এই মনটা আল্লাহ পাক অসংখ্য চাহিদা দিয়ে বানাইছে, যে চাহিদার কোনো শেষ নাই। মনে মনে যা চায় সব কিছু যদি চাইতে যায় তাহলে অশান্তি সৃষ্টি হবে। এই মনটাকে ক্যাপচার করার জন্য আল্লাহ একটা কল্পন বক্স দিয়েছেন। কল্পন বক্সের নাম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তোমার মন মতো চলতে পারবে না, আল্লাহর বিধান মতো চলবে। শুধু আল্লাহর বিধান মতো চলবে, তোমার মন ঘোরা দেখতে হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে মতো চলতে হবে। তোমার মনে যদি চলে যায় কোন দিকে, তখন বলবো আমি কালিমা বিশ্বাসী, আমি মোহাম্মদের তরিকা বিশ্বাসী। সুতরাং এই মনটাকে ক্যাপচার করার জন্য, কন্ট্রোল করার জন্য আমরা একটা কল্পনা বসিয়েছেন। আল্লাহ বলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 2, আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসগুলিকে মানুষ বানিয়েছেন তার মধ্যে প্রধান হচ্ছে আগুন, পানি, মাটি, বাতাস। আমার আপনার ভিতরে আগুন আছে না নাই? ধরুন আগুন আছে না নাই? সেদিন শীতের সময় শ্বাস সাথে ধোয়া বাড়েন কিনা? ভিতরে কি আছে? আগুন আছে। আমার আপনার ভিতরে আগুন আছে। আগুনের একটা অ্যাকশন আছে, স্বভাব আছে। কি? আগুন চায় সে নিজে নিজে উপরে উঠবে, সব জ্বালিয়ে দিবে, সব ধুয়ে মুছে ফেলবে, শুধু আগুন নিজে উপরে উঠতে চায়। আমি বড়, আমি নেতা, আমার থেকে কেউ বড় নয়, সে কি? এই যে একটা ভাব আমার আপনার ভিতরে আসে, কেন আসে? আল্লাহ আমার আপনার ভিতরে আগুন দিয়েছেন। সে আগুনের অ্যাকশনে, সে আগুনের স্বভাবের কারণে আমরা নিজেকে নিজে কি মনে করি? বড় মনে করি, অহংকার। আগুন জ্বালিয়ে দিলে তখন সেটা উপরে যায়, আর আগুনের সাদা বড় সব কিছু করে ফেলে, সে একাই উপরে উঠতে চায়। তা এই আগুন যে আমার আপনার ভিতরে দিয়েছেন, সেই স্বভাবের কারণে আমরা নিজেকে নিজে অহংকার দাবি করি, অহংকারী করি, নিজেকে নিজে বড় মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুন দিয়েছে,